عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. وقال النبي صلى الله عليه وسلم: إذا أمراؤكم وأغنياؤكم سماحكم وأمركم شورى بينكم خير جهر الأرض من بطنها وإذا أمراؤكم شراركم وأغنياؤكم بخلاؤكم وأمركم إلى نسائكم فبطن الأرض خير من ظهرها أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত ঝিনাইদহবাসী, ইমাম পরিষদ ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে আজকের এই ইস্তেসকার নামাজ পূর্ব আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত ঝিনাইদহ জেলা ইমাম পরিষদের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, উপস্থিত ঝিনাইদহবাসীর একাংশ, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনুল কারীমের সূরা রুমের 41 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পৃথিবীতে জলে এবং স্থলে যে বিপর্যয়, যে দুর্ঘটনা, এগুলা মানুষের দুই হাতের কামাই, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষের দুই হাতের কামাইয়ের ফলে আল্লাহ নিজেই বলছেন যে তাদের এই আমলের কারণে তাদের উপরে আমি এই জাতীয় বিপর্যয় দিয়ে দিই, যাতে করে তারা তাদের কৃতকর্মের কিছু শাস্তি ভোগ করতে পারে, আবার আশা করি তারা ফিরে আসবে। প্রিয় উপস্থিতি, তো এই যে অনাবৃষ্টি, অতিবৃষ্টি, এটা মূলত আমাদের দুই হাতের কামাই। এখন উচিত হলো আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসা, আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসা। যদি আমরা আল্লাহর দিকে ফিরে আসতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গজব, তার অসন্তুষ্টি, তার ক্রোধ, এগুলো আমাদের উপর থেকে উঠিয়ে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহর দিকে ফিরে আসাটার অর্থটা কেমন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরায় বলছেন, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। চারটে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এক নম্বর হচ্ছে আল্লাহর দিকে একনিষ্ঠ চিত্তে আল্লাহর বিধানের দিকে ফিরে আসা। 2 নম্বর হচ্ছে আল্লাহকে ভয় করা। 3 নম্বর হচ্ছে নামাজ কায়েম করা। 4 নম্বর হচ্ছে শিরককারীদের অন্তর্ভুক্ত না হওয়া। এই যে আল্লাহকে ভয় করার যে অর্থটা, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 33 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। যিনি এই কোরআন তথা সত্য মহাগ্রন্থ আল কোরআন নিয়ে এসেছেন, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যারা এই কোরআনকে সত্যায়ন করেছে, অর্থাৎ প্র্যাকটিক্যাল জীবনে এই কোরআনকে মেনে চলেছে, তথা এই আয়াতে আসহাবে রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছেন, এরাই হচ্ছে মুত্তাকি। যদি আমরা মুত্তাকি হতে চাই, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কীভাবে অনুসরণ করতে হবে, আসহাবে রাসূলগণ যেভাবে অনুসরণ করেছে, যদি আমরা এটা অনুসরণ করতে পারি, তাহলে মূলত তাকওয়া অর্জন হবে। আর যদি তাকওয়া অর্জন হয়, তাহলে ব্যক্তিগতভাবে 3টে লাভ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তালাকের 2, 4 এবং 5 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য পথ বাতলে দেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে কি? এই অনাবৃষ্টি, অতিবৃষ্টি তার জন্য থাকবে না। 2 নম্বর হচ্ছে ওয়া ইয়াত্তাকিল্লাহা যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পথকে সহজ করে দেবেন। 3 নম্বর হচ্ছে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তার জীবনের গুনাহসমূহ মাফ করে দেবেন এবং তার মর্যাদা উচ্চ আসনে আসীন করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে ব্যক্তিগতভাবে আমরা যদি কেউ তাকওয়া তথা কোরআন মেনে চলি। আর জাতিগতভাবে যদি আমরা সবাই কোরআন মেনে নিই, তাহলে কী লাভ হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে তাও বলেছেন, ওয়ালাউ আন্না হালাল কোরা আমানু ওয়াত্তাকা লাফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই
ওয়াল আরদ। যদি এই জনপদের লোকেরা আল্লাহর উপর ঈমান আনতো এবং এই কোরআনকে মেনে নিত, তাহলে আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দিত, বলুন সুবহানাল্লাহ। তার মানে তখন অতিবৃষ্টি হতো না, আবার অনাবৃষ্টিও হতো না। প্রিয় হাজরিন, এই জন্য আমাদেরকে জাতিগতভাবে, ব্যক্তিগতভাবে মহাগ্রন্থ আল কোরআন মেনে নেওয়ার দীপ্ত শপথ আমাদেরকে আজকে নিতে হবে ইনশাল্লাহ। আমরা রাজি আছি তো? প্রিয় হাজরিন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা পড়েছি, সে হাদিসের অর্থ হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের নেতারা সৎ হবে এবং ধনীরা দানশীল হবে এবং তোমাদের কার্যক্রম পরামর্শ ভিত্তিক হবে, তখন মাটির নিচের চাইতে উপরের ভাগ হবে তোমাদের জন্য শান্তিদায়ক, বলুন সুবহানাল্লাহ। আর যখন তোমাদের নেতারা হবে অসৎ, তোমাদের ধনীরা হবে কৃপণ এবং তোমাদের যাবতীয় কর্তৃত্ব নারীদের হাতে চলে যাবে, তখন তোমাদের মাটির উপরের চাইতে নিচের ভাগটা হবে তোমাদের জন্য কি কল্যাণকর। তাহলে বোঝা যাচ্ছে এখন আমাদের এই বিপর্যয়ের মূল কারণ তিনটে। কয়টা? কারণ আমাদের নেতারা হচ্ছে অসৎ। নেতারা কি? নেতারা হচ্ছে অসৎ, আমাদের ধনীরা হচ্ছে কৃপণ, আর আমাদের কার্যক্রম সব নারীদের দ্বারা পরিচালিত হচ্ছে, ঠিক কিনা? তাহলে এই জায়গা থেকে আমাদেরকে ফিরে আসা দরকার। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আরেকটি হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, পাঁচটি জিনিসের কারণে হয়। কয়টা জিনিস? পাঁচটি জিনিসের কারণে হয়। নাম্বার 1, বান্দা যদি আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করে, তাহলে তাদের উপরে তাদের শত্রুদেরকে বিজয় দান করে দেয়। আর একটা জিনিস হচ্ছে, বান্দা যদি আল্লাহর আইনের বিপরীত অন্য কোনো আইন দিয়ে দেশ পরিচালনা করে, তাহলে সেখানে দারিদ্রতা এসে পড়ে। তৃতীয় নম্বর জিনিস হচ্ছে, যদি জাকাত না দেয়, তাহলে সেখানে অনাবৃষ্টি তৈরি হয়। কি হয়? অনাবৃষ্টি তৈরি হয়। যদি জাকাত দেওয়া হতো, তাহলে এদেশে দরিদ্রতা বিমোচন হতো, অনাবৃষ্টিও দূর হতো, ঠিক কিনা? সুতরাং আমরা আজকের এই ইস্তেসকার নামাজ থেকে বাংলাদেশ গভর্নমেন্টের কাছে আবেদন জানাতে চাই, সুদভিত্তিক অর্থ ব্যবস্থার পরিবর্তে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করা হোক। তাহলে জাতি এই জাতীয় বিপর্যয় থেকে মুক্তি পাবে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকেও কবুল করে নিন, বলেন আমিন। আমাদের সরকারকে সুমতি দান করুন, বলেন আমিন। সকলকে ধন্যবাদ জানিয়ে, সকলের সুস্বাস্থ্য নেক হায়াত কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার তো বুকে আমি লাইন করা গেল না। সবাই কাতারে চলে যান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখনই সালাত পড়ব। আমার সালাতের নিয়মটা একটু বলে দিচ্ছি। আমরা সালাত পড়ব, প্রথমে 2 রাকাত সালাত, যথারীতি 2 রাকাত সালাত ইস্তেসকার নিয়তে, অর্থাৎ আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহ তাআলা যেন বৃষ্টি দান করেন, উপকারী বৃষ্টি যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, উপকারী বৃষ্টি যেন আল্লাহ তাআলা আমাদের উপরে নাজিল করেন। এই উপলক্ষে আমরা 2 রাকাত সালাতের নিয়ত করব। আর কোনো নিয়ত নয়, এটা মনে মনে আমরা যেই নামাজের জন্য এখানে এসেছি, এতে আমাদের নিয়ত হয়ে গেছে 2 রাকাত সালাতের। 2 রাকাতের পরে আমাদের খুতবা হবে, একটি খুতবা হবে। আর ওই খুতবার লাস্ট অংশে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। এই দোয়ার ক্ষেত্রে সাধারণ একটা নিয়ম হচ্ছে, সাধারণত আমরা দোয়ার সময় হাত তুলি, হাতের যে এই অংশ, এটা আমরা উপরের দিকে দিই। তো এই দোয়ার ক্ষেত্রে সাধারণ নিয়ম হচ্ছে হাতগুলো থাকবে এইভাবে, হাতগুলো লম্বা থাকবে। আমি একটু পরে আবার বলবো, আগে আমরা নামাজ পড়ার পরে কিছু কথা বলবো, এরপরে নিয়মগুলো বিস্তারিত বলবো ইনশাল্লাহ। তো এখনই আমরা সালাত পড়বো ইনশাল্লাহ। সবাই সালাতের জন্য কাতারবদ্ধ হয়ে দাঁড়াই এবং সালাতটা অত্যন্ত মনোযোগ সহকারে এবং খুশু সহকারে আদায়ের চেষ্টা করব, যেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। উত্তরে পাশে জায়গা আছে, উত্তরে পাশে ফাঁকা জায়গা চলে যাবে, ওই ফাঁকা জায়গাতে যাওয়ার জন্য বলে।
উত্তর পাশের জায়গা আছে। আমরা সালাতের নিয়ম তো আমাদেরকে ফলো করতে হবে। প্রথম কাতার পূর্ণ হওয়ার পরে দ্বিতীয় কাতার, এবং কাঁধের সাথে কাঁধ, পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিলিয়ে কাছাকাছি হয়ে কাতারের মধ্যে যেন কোনো ধরনের ফাঁকা না থাকে, আমরা সেদিকে খেয়াল করি। কাঁধের সাথে কাঁধ, পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিলিয়ে কাতার সোজা করি। এখনই সালাত শুরু হচ্ছে। তো জামিলা হচ্ছে। আপনার এইটি যদি ওই মাইকই হয় তাহলে এই মাইক্রোফোন ওই মাইকের সামনে দিয়ে আসছে না সেখানে এখানে কোনো রকম লিখে দিলে আল্লাহু আকবার। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله استغفر الله استغفر الله আলহামদুলিল্লাহ আমরা ইস্তিসকার সালাত আদায় শেষ করেছি। ইস্তিসকার সালাতের শেষেই মৌলিকভাবে আল্লাহ তাআলার কাছে অত্যন্ত অকাতরে নিজের জীবনের গুনার কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে রোনা জারি করা হয়। এই সালাতের একটি বিশেষ নিয়ম হচ্ছে সাদাসিধে পোশাক পরে আসা, একেবারে সাধারণ পোশাক পরে আসা, আল্লাহ তাআলার কাছে একেবারে স্বাভাবিকভাবে ধন্যা দেওয়া। আমরা এখন সাধারণ খুতবা আদায় করব। খুতবার পরে আমরা সামান্য কথা বলে আমরা দোয়া করে আমরা আমাদের আজকের প্রোগ্রাম শেষ করব। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আম্মা বা'দ فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم
ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فيا أيها المؤمنون أنتم في بحر الرحمة سابحون فاتقوا الله عباد الله إنما يصيب الناس من نقص في العلوم والأعمال وفي القلوب والأبدان وفي الزروع والأشجار وقلة الغيث كما قال تعالى في كلامه المجيد وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير سببه الذنوب والأوزار الذنوب والمعاصي تفسد عامر الديار وتوصل إلى الهلاك والخسار شقاء في الدنيا وعذاب في الآخرة كما قال تعالى ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون أيها الإخوة عباد الله حافظوا على الجمع والجماعات واستكثروا من الباقيات الصالحات ردوا المظالم واتقوا المحارم وتوبوا من المآثم مروا بالمعروف وانهوا عن المنكر وأصلحوا ذات بينكم وأدوا زكاة أموالكم وأحسنوا تربية أولادكم واحذروا التباغض والسباب والشحن واتقوا الدنيا واتقوا النساء واجتنبوا الغش والخضع في المعاملات واتباع الهوى والشهوات وتجنبوا الغيبة والنميمة أيها الإخوة فيا أيها الإخوة عباد الله إن سبب منع الزكاة توجب الهلاك وتوجب منع القطر من السماء كما قال النبي صلى الله عليه وسلم ولولا البهائم لم يمطروا بارك الله لنا ولكم في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس আমরা আরবি খুদ্া খুব সংক্ষেপ করেছি মৌলিকভাবে খুতবার সারাংশ আমি আপনাদের সম্মুখে তুলে ধরেছি মৌলিকভাবে বৃষ্টি আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যায় কয়েকটি কারণে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে যে পাপটি সবচেয়ে বড় সেই পাপ যখন সমাজের মধ্যে বেশি ছড়িয়ে পড়ে তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যায় যত পাপ আছে সমস্ত পাপের মধ্যে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক এই শিরক যখন কোনো সমাজের মধ্যে কোনো রাষ্ট্রে কোনো দেশে কোনো জায়গায় যখন এটা বেশি চলে যায় ব্যাপক হয়ে যায় তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের বৃষ্টি আসা বন্ধ হয়ে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নববীতে ইরশাদ করেছেন ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা ওয়ালাউলাল বাহাইম লাম ইয়ামতারু যে যখন মানুষেরা যাকাত দেওয়া বন্ধ করে দিবে আজকে চিন্তা করেন আমরা এখানে যত নামাজি আজকে এখানে উপস্থিত হয়েছি আমরা কি এই কথা বলতে পারবো যে আমরা একেবারে পই পই করে আল্লাহ যেভাবে ফরজ করেছেন যত ব্যক্তি আমরা নামাজ পড়ি পই পই করে আমরা এইভাবে যাকাত দিই নামাজ 5 ওয়াক্ত সালাত আদায়কারীর সংখ্যাই 20% হবে সর্বোচ্চ তাও হবে না আর এই যে 20% যারা আমরা সালাত আদায় করি এর মধ্যে একেবারে পই পই করে সুন্দর করে যাকাত আদায় করে এরকম মানুষের সংখ্যা 5% হবে না বাংলাদেশের সব মানুষ যাদের উপরে যাকাত ফরজ হয়েছে তারা যদি যাকাত দিত কোনো বিশ্বের বহির্বিশ্বের নয় কোনো জায়গার কারো সহায়তা দরকার ছিল না বাংলাদেশ তার দারিদ্র বিমোচনের জন্য দরিদ্রতা বিমোচনের জন্য মাত্র 2 বছর যথেষ্ট ছিল যে দেশে যাকাত খাওয়ার মতো লোক খুঁজে পাওয়া যেত না যাদের উপরে যাকাত ফরজ হয়েছে তারা যদি যাকাত দিত যদি কোনো সম্প্রদায়ের মানুষেরা যাকাত দেওয়া বন্ধ করে আল্লাহ তাআলার নবী বলেন আসমান থেকে বৃষ্টি বর্ষণ আল্লাহ বন্ধ করে দেন একেবারে বন্ধ করে দিতেন যদি চতুষ্পদ জানোয়ার না থাকতো তাহলে আল্লাহ একেবারে বন্ধ করে দিতেন ওমর ইবনুল আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন ইমাম মালিক তার মুয়াত্তাতে উল্লেখ করেছেন ইন্নাল্লাহা লা ইউআযিবুল আম্মাহ বিআযাবিল খাসসা ব্যক্তিগত অপরাধের কারণে আল্লাহ তাআলা সামগ্রিকভাবে আল্লাহ কখনো শাস্তি দেন না ওয়ালাকিন ইজা উমিলাল মুনকারু জাহারান তবে যদি কোনো সমাজের কোনো সম্প্রদায়ের মানুষেরা প্রকাশ্যে কোনো পাপ করতে শুরু করে একক পাপ নয় সামগ্রিক কোনো পাপ যখন কোনো সমাজের মধ্যে শুরু হয় ইস্তাহাক্কুল উকুবা কুল্লাহুম তখন ওই আযাব জ্ঞানী গুণী নামাজি বেনামাজি সবাইকে গ্রাস করে কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন ইত্তাকু ফিতনা লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা
তোমরা ফিতনাকে, আল্লাহ তাআলার আযাবকে তোমরা ভয় করো। জেনে রাখো আল্লাহর আযাব যখন চলে আসবে তখন শুধুমাত্র ভালো মানুষদেরকে, খারাপ মানুষদেরকে এটা শুধুমাত্র আক্রমণ করবে এমন নয়, বরং ভালো খারাপ সবাইকে আক্রমণ করবে। সবচেয়ে বড় হচ্ছে আল্লাহ তাআলার এই আযাব থেকে বাঁচার জন্য আমাদেরকে সামগ্রিকভাবে আল্লাহ তাআলার কাছে ধর্ণা দেওয়া, আমাদের জীবনের গুনাহগুলোর কথা আল্লাহ তাআলার কাছে স্মরণ করা। আমরা এখানে যারা এসেছি আমরা সবাই পাপী, আমরা আমাদের পাপ স্বীকার করার জন্য এসেছি। কি বলেন? পাপ স্বীকার করার জন্য এসেছি। আমরা পাপ স্বীকার করতে এসেছি যে আমরা গুনাহগার, আমাদের পাপের কারণে আল্লাহর বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে। আমরা আমাদের কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, তোমরা সবাই পাপী। আর এই পাপীদের মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় হচ্ছে যারা পাপ করার পরে আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহর কাছে স্বীকার করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইমাম মুসলিম সহিহ মুসলিমে উল্লেখ করেন, লাউ লাম তুযনিবু লা যাহাবা আল্লাহু বিকুম, তোমরা যদি গুনাহ একেবারে বন্ধ করে দিতে, কারণ আমরা সবাই গুনাহগার। লাউ লাম তুযনিবু লা যাহাবা আল্লাহু বিকুম, আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিতেন। ওয়ালা জাআ বিকাউমিন ইউযনিবুন ওয়া ইস্তাগফিরুন আল্লাহ তাআলা ফায়াগফির লাহুম, আল্লাহ এমন এক গোষ্ঠীকে, এমন এক জাতিকে প্রেরণ করতেন যারা গুনাহ করার সাথে সাথে তওবা করত। অর্থাৎ আমরা যারা গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছি, আমরা যারা গুনাহ করতে করতে হতাশ হয়ে গিয়েছি, হতাশ যেন না হই এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাণী শুনিয়েছেন। আমরা আল্লাহ তাআলার কাছে এখন একেবারে কায় মনোবাক্যে প্রত্যেকে নিজের জীবনের এক একটা করে যতগুলো গুনাহ স্মরণ করা যায়, কারণ আমরা এমন যে আমরা গুনাহ করতে করতে ক্লান্ত হয়েছি, নিজের জীবনের গুনাহ নিজের স্মরণ নেই, এত বেশি গুনাহ হয়ে গিয়েছে। আমরা আমাদের জীবনের গুনাহগুলোর কথা স্মরণ করব, স্মরণ করে আল্লাহ তাআলার কাছে তওবা করব। আল্লাহ যেন আমাদের তওবাকে কবুল করেন। আর একটি কথা মনে রাখতে হবে যে আমরা দোয়া করছি, বৃষ্টি আসা না আসা এটি সম্পূর্ণ নির্ভর করে কার উপরে? সবাই বলেন কার উপরে? আল্লাহর উপরে। আজ নাস্তিক শ্রেণীর মানুষেরা, আলেম ওলামাগণ যখন সালাত আদায় করছেন, ইস্তিসকার সালাত আদায় করছেন, তারা আলেম ওলামাদেরকে নিয়ে ঠাট্টা মশকরা করছে, তামাশা শুরু করেছে। তারা বলতে চায় যে তোমরা দোয়া করলা, নামাজ পড়লা, বৃষ্টি তো আসলো না, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ, আমি আমার সারা জীবন যদি আল্লাহর কাছে হাত পেতে রাখি আর আল্লাহ যদি এক ফোঁটা বৃষ্টি না দেন, এটা আল্লাহর ইনসাফ। আমি আল্লাহর উপরে অভিযোগ করার অধিকার রাখি না যে আল্লাহ তুমি কেন দিলা না, কারণ আমার জীবনের এত পাপ হয়েছে যা আল্লাহ যদি গোটা জীবন ভরে আমাদেরকে এক ফোঁটা বৃষ্টি না দেন, আল্লাহর কাছে বৃষ্টি পাওয়ার অধিকার আমি রাখি না। আল্লাহ যদি দয়া করেন দিবেন, যদি না দেন, বিশ্বনবীর সুন্নাহ পালন করতে আমরা এখানে এসেছি, নবীর সুন্নাহ পালন করণার্থে আমরা এখানে এসেছি। বৃষ্টি দেওয়া না দেওয়া সম্পূর্ণ নির্ভর করবে কার উপরে? আল্লাহর উপরে নির্ভর করবে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। এই দোয়ার ক্ষেত্রে সাধারণ নিয়ম হচ্ছে, যে পোশাক আমরা যাদের কি বলে রুমাল আছে, তারা রুমালটা উল্টিয়ে পড়বে এবং হাতের আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করবে তখন হাতগুলো এইভাবে দিবে, তালুর নিচের দিকে থাকবে, হাতগুলো লম্বা করে প্রসারিত থাকবে এবং দোয়াটা দাঁড়িয়ে হবে। আমরা এখনই রেডি হই। জি। اللهم آمين. اللهم لك الحمد بالإيمان ولك الحمد بالقرآن ولك الحمد بالإسلام. اللهم أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس فوقك شيء فليس دونك شيء. اللهم لك الحمد في الأولى ولك الحمد في الآخرة ولك الحمد على كل حال. اللهم يا مقلب القلوب، اللهم يا مصرف القلوب، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا.
اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين يا الله يا الله يا الله ربنا يا ربنا إلهنا اللهم أنت الحق وقولك الحق ووعدك الحق والجنة حق والنار حق والنبيون حق ومحمد صلى الله عليه وسلم حق يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام اللهم لك الحمد في الأولى اللهم لك الحمد إذا رضيت ولك الحمد حتى ترضى ولك الحمد إذا رضيت ولك الحمد كالذي تقول وخيرا مما نقول رب ارحمهما كما ربيانا صغيرا رب ارحمهما كما ربيانا صغيرا رب ارحمهما كما ربيانا صغيرا يا الله ربنا اصرف عنا عذاب جهنم ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إن عذابها كان غراما إن عذابها كان غراما اللهم أظلنا تحت ظل عرشك يوم لا ظل إلا ظلك يا رب العالمين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب إنك أنت الوهاب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب إنك أنت الوهاب إنك أنت الوهاب إنك أنت الوهاب إنك كريم إنك رحيم إنك غفور إنك غفار إنك ستير يا رب العالمين يا رب العالمين يا رب العالمين اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشى ومن عين لا تدمع ومن دعاء لا يستجاب ومن دعاء لا يستجاب ومن دعاء لا يستجاب ومن دعاء لا يستجاب اللهم هذه أيدينا إليك بالذنوب اللهم هذه أيدينا إليك بالذنوب اللهم هذه أيدينا إليك بالذنوب ونواصينا إليك بالتوبة ونواصينا إليك بالتوبة ونواصينا إليك بالتوبة ونواصينا إليك بالتوبة فأنزل علينا سكينة فأنزل علينا رحمة كاملة فأنزل علينا من السماء المطر يا رب العالمين اللهم اسقنا اللهم اسقنا اللهم اسقنا اللهم صيبا نافعا اللهم صيبا نافعا اللهم صيبا نافعا اللهم صيبا هنيا اللهم صيبا هنيا اللهم صيبا هنيا
اللهم لا تقتلنا بغضبك، اللهم لا تقتلنا بغضبك، اللهم لا تقتلنا بغضبك، ولا تهلكنا بعذابك، ولا تهلكنا بعذابك، ولا تهلكنا بعذابك، وعافنا قبل ذلك، وعافنا قبل ذلك. اللهم لا إله إلا الله الواحد القهار، لا إله إلا الله الحليم الكريم، سبحان الله رب العرش العظيم، الحمد لله رب العالمين. نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم. لا تدع لنا ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته، ولا دينا إلا قضيته، ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا رب العالمين. اللهم آت نفسنا تقواها، اللهم آت نفسنا تقواها، اللهم آت نفسنا تقواها وزكها أنت خير من زكاها، أنت وليها ومولاها. اللهم إنا نعوذ بك من الشرك والكفر، ونعوذ بك من الكفر والنفاق والإحداث يا رب العالمين. رب اغفر وارحم وأنت خير الراحمين، رب اغفر وارحم وأنت خير الراحمين، رب اغفر وارحم وأنت خير الراحمين يا ذا الجلال والإكرام. يا حي يا قيوم برحمتك نستغيث، أصلح لنا شؤوننا كلها ولا تكلنا إلى أنفسنا طرفة عين. رب اغفر وارحم وأنت خير الراحمين. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك، ومن طاعتك ما تبلغنا به جنتك، ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا، ومتعنا بأسماعنا وأبصارنا وقوتنا ما أحييتنا، واجعله الوارث منا، واجعل ثأرنا على من ظلمنا، وانصرنا على من عادانا، ولا تجعل مصيبتنا في ديننا، ولا تجعل الدنيا أكبر همنا، ولا تجعل الدنيا أكبر همنا، ولا تجعل الدنيا أكبر همنا، ولا مبلغ علمنا، ولا غاية رغبتنا، ولا تسلط علينا من لا يخافك ولا يرحمنا يا رب العالمين، يا رب العالمين. اللهم إنا نستغفرك ونتوب إليك، اللهم إنا نستغفرك ونتوب إليك، إنا نستغفرك ونتوب إليك. اللهم هذه أيدينا إليك بالذنوب، اللهم إنه لم ينزل بلاء إلا بذنب، ولم يكشف إلا بالتوبة، ولم يكشف إلا بالتوبة، ولم يكشف إلا بالتوبة، ولم يكشف إلا بالتوبة. اللهم هذه أيدينا إليك بالذنوب يا الله، اللهم هذه أيدينا إليك بالذنوب، اللهم هذه أيدينا إليك بالذنوب، ونواسينا إليك بالتوبة، ونواسينا إليك بالتوبة. اللهم إنا نعوذ بك من عذاب القبر، وحشة القبر، وسؤال المنكر والنكير. اللهم حاسبنا حسابا يسيرا، اللهم حاسبنا حسابا يسيرا، اللهم حاسبنا حسابا يسيرا يا رب العالمين। আমাদেরকে মাফ করে দাও আল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ,
জীবনের শুরু থেকে আল্লাহ এই পর্যন্ত আল্লাহ কত গুনাহ করেছি আল্লাহ, আমাদের গুনার হিসাব আমাদের কাছে নাই মাওলা, তোমার কাছে সব আছে মাওলা। তুমি দয়া করো, আমাদের প্রতি দয়া করো আল্লাহ, আমাদের প্রতি দয়া করো আল্লাহ। আল্লাহ আমরা শিরক করেছি, আমাদেরকে মাফ করো। কুফর করেছি, মাফ করো। বেদাত করেছি, মাফ করো। বাবা মার হক নষ্ট করেছি, মাফ করো। মানুষের হক নষ্ট করেছি, মাফ করো। জেনা করেছি, মাফ করো। ব্যভিচার করেছি, মাফ করো। মানুষের হক নষ্ট করেছি, মাফ করো। মানুষের উপরে জুলুম করেছি, মাফ করো। তোমার হক নষ্ট করেছি, মাফ করো। তোমার রসুলের হক নষ্ট করেছি, মাফ করো। এ আল্লাহ দয়া করো মাওলা। আল্লাহ তুমি যদি দয়া না করো, কারো কাছে যাওয়ার উপায় নাই আমাদের আল্লাহ। তুমি যদি দয়া না করো কারো উপরে আল্লাহ, কারো কাছে যাওয়ার মতো আমাদের সেই পরিস্থিতি নাই আল্লাহ। আল্লাহ তুমি একমাত্র দয়ালু আল্লাহ, আমরা তোমার দয়ার ভিখারি মাওলা। আল্লাহ আমরা তোমার দরবারের ভিক্ষুক মাওলা। আল্লাহ আমি গুনাহগার আল্লাহ, আমি গুনাহগার আল্লাহ, সবচেয়ে বড় গুনাহগার আমি মাওলা। আল্লাহ অনেক কোরআনের হাফেজ আল্লাহ আমাদের সাথে হাত তুলেছে মাওলা, অনেক নেককার মানুষ আমাদের সাথে উপস্থিত হয়েছে মাওলা। আল্লাহ যার হাতটা তোমার পছন্দ হয় মাওলা, আল্লাহ মাসুম নিষ্পাপ বাচ্চারাও আমাদের সাথে হাত তুলেছে মাওলা। আল্লাহ যার হাতটা তোমার পছন্দ মাওলা, তার দোয়াটা অন্তত কবুল করো মাওলা। আমাদের গুনাহ মাফ করো, আমাদেরকে আল্লাহ তওবা করে মৃত্যু পর্যন্ত তওবার উপরে অটল থাকার তৌফিক দাও আল্লাহ। আয় আল্লাহ গরমে দিশে হারা মাওলা, গরমের কারণে আল্লাহ তোমার নবী বলেছে ফাইন্না শিদ্দাতাল হার মিন ফাইহি জাহান্নাম, গরমের তীব্রতা জাহান্নামের, গরমের তীব্রতা জাহান্নামের নিঃশ্বাস। আল্লাহ এই সামান্য গরম সহ্য করতে পারি না, কিভাবে জাহান্নাম সহ্য করবো গো মাওলা। এই সামান্য গরমে 1 ঘন্টা দাঁড়াইতে পারি না। এ আল্লাহ 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দাঁড়াতে পারি না মাওলা। কত হাজার সেলসিয়াস ডিগ্রি অপেক্ষা করছে আমাদের জন্য মাওলা। তুমি যদি দয়া না করো, তুমি যদি মাফ না করো, আমাদের কোনো উপায় নাই মাওলা। আল্লাহ আমরা গুনাহ করেছি, আমরা দুর্বল মাওলা। আল্লাহ তোমার দয়ার ভিখারি আল্লাহ, আমাদের অনেক আশা, তুমি আমাদেরকে ফিরে দিবে না মাওলা। আল্লাহ আমাদের আশা, আমরা বিশ্বাস, আমাদের আশা, আমাদের ইয়াকিন, তুমি আমাদেরকে খালি হাতে ফেরত দিবে না আল্লাহ। এ আল্লাহ আমাদের প্রতি দয়া করো আল্লাহ, আমাদের প্রতি রহম করো আল্লাহ। আল্লাহ আমাদের প্রতি দয়া করো আল্লাহ, এ দেশের প্রতি দয়া করো আল্লাহ, এ দেশের প্রতি আল্লাহ তুমি দয়া করো, আমাদের প্রতি দয়া করো আল্লাহ। আমরা উপকারী বৃষ্টি চাচ্ছি মাওলা, যে বৃষ্টিতে কৃষকের ক্ষতি হয় না, যে বৃষ্টিতে কৃষকের উপকার হয়, যে বৃষ্টিতে আল্লাহ, যে বৃষ্টির কারণে আল্লাহ তাআলা স্বস্তি ফিরে আসে, যে বৃষ্টির কারণে মানুষ সুন্দর বসবাস করতে পারে, আল্লাহ তোমার কাছে সে উপকারী বৃষ্টি চাই আল্লাহ। আল্লাহ তুমি আমাদের প্রতি তোমার রহমতের বৃষ্টি নাজিল করো আল্লাহ। আল্লাহ তোমার রহমতের বৃষ্টি নাজিল করো আল্লাহ। আল্লাহ আমরা তোমার দয়ার ভিখারি মাওলা। আল্লাহ 1 ঘন্টা দাঁড়াতে কষ্ট হয় মাওলা, কিভাবে হাজার হাজার বছর দাঁড়াবো গো মাওলা। আল্লাহ ওয়াদা করছি আল্লাহ তোমার সামনে দাঁড়িয়ে মাওলা মৃত্যুর আগ পর্যন্ত 1 ওয়াক্ত সালাত কাজা করব না আল্লাহ, 1 ওয়াক্ত সালাত কাজা করব না আল্লাহ। আল্লাহ সুদ থেকে তওবা করতেছি, ঘুষ থেকে তওবা করতেছি, জেনা ব্যভিচার থেকে তওবা করতেছি আল্লাহ। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ আর কোনো পাপের সাথে জড়াবো না মাওলা। আল্লাহ যদি জড়াই যাই সাথে সাথে তওবা করব, ওয়াদা করলাম মাওলা। আল্লাহ তুমি আমাদেরকে খালি হাতে ফেরত দিও না মাওলা, খালি হাতে ফেরত দিও না মাওলা, খালি হাতে ফেরত দিও না মাওলা। এই দেশের উপরে আল্লাহ আপনার খাস রহমত নাজিল করুন আল্লাহ।
দেশীয় শত্রু, বহিরাগত শত্রু, পরোক্ষ শত্রু, প্রত্যক্ষ শত্রু, যাবতীয় শত্রু থেকে আল্লাহ তুমি এই দেশকে হেফাজত করো আল্লাহ। আমাদেরকে আল্লাহ আপনি হেফাজত করুন আল্লাহ। এদেশের ইসলাম এবং মুসলমানদেরকে আল্লাহ আপনার রহমতের চাদর দ্বারা বেষ্টিত করুন আল্লাহ। বিশ্বের মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, বিশেষ করে ফিলিস্তিনের মানুষেরা মাওলা কত কষ্টে দিন কাটাচ্ছে মাওলা। আমাদের মতো মানুষেরা মাওলা তোমার দরবারে হাত তোলা ছাড়া কিচ্ছু করার নাই মাওলা। হয়তো ভাবছি যদি কিছু করার থাকতো একদিনও সহ্য করতাম না। ইয়া আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদের জন্য তুমি যথেষ্ট হয়ে যাও আল্লাহ। মুসলমানদেরকে আল্লাহ তুমি সুলতানে নসির বকশিশ করো মাওলা। মুসলমানদের জন্য সুলতানে নসির বকশিশ করো মাওলা। বাইতুল মাকদিস আল্লাহ ইহুদিদের থেকে, নাসারাদের শত্রুতা থেকে আল্লাহ বাইতুল মাকদিসকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ, মৃত্যুর আগে যেন আল্লাহ একবার হলো বাইতুল মাকদিসে গিয়ে সালাত আদায় করতে পারি, সে তৌফিক দাও মাওলা। আল্লাহ তুমি মুসলমানদের জন্য সালাউদ্দিন আইয়ুবী প্রেরণ করো, মুসলমানদের জন্য খালিদ বিন ওয়ালিদ প্রেরণ করো, মুসলমানদের জন্য ওমর ইবনুল খাত্তাব প্রেরণ করো, মুসলমানদের জন্য নুরউদ্দিন জিঙ্কি প্রেরণ করো মাওলা। আল্লাহ আমরা তাদের মুখাপেক্ষী আল্লাহ, আমরা তোমার মুখাপেক্ষী আল্লাহ, তোমার দয়ার ভিখারি মাওলা। আল্লাহ আমি আবার বলি মাওলা, আমার গুনার কারণে আল্লাহ তুমি আজকের এই দোয়াকে ফেরত দিও না আল্লাহ। আমার গুনার কারণে তুমি আজকে দোয়া ফেরত দিও না মাওলা। আল্লাহ শত শত মানুষ আল্লাহ কিভাবে কাঁদতেছে তোমার দরবারে মাওলা। আল্লাহ তুমি দয়ার নজরে একটু তাকাও আল্লাহ, দয়ার নজরে তাকাও আল্লাহ। আল্লাহ এই মানুষগুলো তো তওবা করতে এসেছে, এই মানুষগুলো তো তওবা করতে এসেছে আল্লাহ। আল্লাহ তোমার কাছে কিভাবে চাইতে হবে আমরা জানি না, তোমার কাছে কিভাবে চাইলে তুমি কবুল করবে আল্লাহ আমরা জানি না। তবে আল্লাহ তওবার নিয়তে আল্লাহ খোলা ময়দানে প্রখর রোদের নিচে দাঁড়িয়ে আছি মাওলা। আল্লাহুম্মা লা তারুদ্দানা খাইবিন, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান হানিয়া, আল্লাহুম্মা সাইয়্যিবান হানিয়া, আল্লাহুম্মা সাইয়্যিবান হানিয়া। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা, ইয়া রাব্বাল আলামিন, يا رب العالمين، يا أكرم الأكرمين. اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات، وألف بين قلوبهم، وأصلح ذات بينهم، وانصرهم على عدوك وعدوهم. اللهم لا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. اللهم لعن الكفرة والمبتدعة واليهود والنصارى والهندوس والمأجوس والروافد والشيوعيين والقاديانيين الذين يصدون عن سبيلك ويكذبون رسلك ويقاتلون أولياءك. اللهم شتت شملهم ومزق جمعهم ودمر ديارهم وخلد ملكنا وممالك الإسلام. أقول قولي هذا، أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب، وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. চলো